ওটা আপনাকে দিচ্ছি। দিস ইজ মাই কার্ড। আপনি ব্যাংকে চাকরি করেন? স্যার একটা ফুল নিবেন ম্যাডামের জন্য? না রে, লাগবে না। আই দাঁড়াও, আপনি কি ফুল ভালোবাসেন না? আমি শুনেছি যারা ফুল ভালোবাসে না তাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই। ধরুন ভাই গোলাপ আপনার হাতে, আপনার না গোলাপে অ্যালার্জি ভাই? মরে গেলে পচে যায়। ভাই আপনি পুরাই বদলায় গেছে। আজকে আপনার হাতে গোলাপ, কালকে থাকবো ক্যাকটাস, তারপরের দিন থাকবো কাঁঠাল। কাঁঠাল আমার খুব প্রিয় রে। চলো কথা করে কোনো লাভ নেই। লন ধরেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? প্রথমত আপনি কিনে এসছেন, আর দ্বিতীয়ত বসতে বলেছেন। সরি, আপনার এই থ্যাংক ইউটা আমি একসেপ্ট করতে পারি। প্রথমত আপনি না বললেও আমি জায়গাটা, কারণ এটা আমার খুব পছন্দের একটা জায়গা, আমি এখানে প্রায়ই আসি। আর দ্বিতীয়ত এই বেঞ্চটা যেখানে আপনাকে আমি বসতে বলেছি সেটা আসলে আমার বেঞ্চ, এটা এই লেক কর্তৃপক্ষ। যদি ধন্যবাদ দিতে হয় তাহলে ওদেরকে দিতে হবে। আচ্ছা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, পছন্দও করি। শুনুন, লাইফে তো বিয়ে করতেই হবে, তাই না? আজকে করেন আর কালকে করেন। আর মাও অনেকদিন ধরে প্রেশার দিচ্ছে যে আমি কেন বিয়ে করছি না। তাই ভাবলাম যে লাইফের এই সিদ্ধান্তটা নিজেই নিই। তো এই সিদ্ধান্ত তো আপনিই নেবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু আমার এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু আপনি জড়িয়ে গেছেন। আমি কিভাবে? আপনাকে আমার ভালো লেগেছে, তাই আমি সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে, অবশ্য বিয়ে করে। আপনার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞাটা কি? সরি টু সে, বাট ভালোবাসাটা একটা কমিটমেন্ট, একটা পবিত্র দায়িত্ব। সেটা আসলে সবাই নিতে পারে না। কেন, আমি কি আপনি যোগ্য না? না না, আমি এটা বলি, আমি একটা বারও এটা বলি। ইনফ্যাক্ট আমার মনে হয় আমি আপনার যোগ্য। আমার মতো একজন বেকারের কাউকে ভালোবাসতে বা কাউকে বিয়ে করার কথা চিন্তা করাটা পাপ। আই এম সরি। আচ্ছা ভাই, আপনি তো আমার ওই আপডেটসটা দিলেন না আপুর ব্যাপার, দূর আগাইছে। প্রেম করতে পারলে তো ভালোই হইতো। তুমি তো ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিয়ে বসছে। বাহ চমৎকার, ভালোই তো। বৃষ্টি না যেতে মেঘ পেয়ে গেছেন। কি যে ভাই কানে এটা বাদ, বড় কথা মেঘ না চাইতে ওই আগে সুযোগ মিস করেন না, আপনি আপারে বিয়ে করে ফেলেন। কেন বিয়ে করলাম? আরে ভাই আপনি বেকার একটা ছেলে, আপনি গাছপালা দেখবেন, নদী নালা দেখবেন, খাল বিল দেখবেন, এগুলা দেখবেন, বই পড়বেন, কবিতা পড়বেন। আপনি কোন ইনকাম করতে, সব ইনকাম তো ভাবি করবো, কারণ ভাবি চাকরি। আপনি খাইবেন আর ঘুমাইবেন আর ভাবির উপরে থাকবেন। এই সুযোগটা মিস করেন, এরকম সুযোগ বারবার আসে না। কি আচ্ছা, ছুরি আর গরুর মাংস ও তাড়াতাড়ি আসেন। বিষয়টা হলো যে এটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আর আমি রাজি থাকলে তো হবে না, আমাদের পরিবার আছে, সমাজ আছে, আত্মীয় স্বজনের কথা নয় বাদই দিল। মানুষ যখন শুনতে পাবে যে আপনি একটা বেকার ছেলেকে বিয়ে করেছেন, তখন তারা সহজভাবে মেনে নেবে। আর একটা মানুষ তো সারা জীবন বেকার থাকে না। বুঝেছি আপনি নাচরবান, কিন্তু যতদিন না পর্যন্ত আমার কিছু হচ্ছে, মানে কোনো গতি হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমার এই বেকার জীবন কেন্দ্রিক অগোছালো জীবনটাই মেনে নিতে হবে। বলুন, আছেন রাজি? রাজি। এখন চলুন কোথায় যাব? কাজী অফিসে। বিয়ে করব। বিয়ে করবো মানে এভাবে হুট করে? আজকেই তো প্রেম হলো, আজকেই বিয়ে? আজকে কিছু কিছু ব্যাপার তো দেরি করতে, আর আমি চাই বিয়ের পর প্রেম করব। চলুন। We are newly married couple. কেন করলে আমার সাথে এরকম? আমার অপরাধটা কি ছিল? আমি কি কোনো অন্যায় করেছিলাম? আমি
গত 5টা বছর তোমাকে কোথায় খুঁজি নাই, আমি সব জায়গায় খুঁজেছি তোমাকে। আর এত বছর পর আমি আজকে জানতে পারলাম যে তুমি ভালো আছো, ইউ আর ম্যারিড, তোমার একটা ছেলেও আছে। আমার সাথে ইনভলভ হয়েছিল কেন? অধরার যখন 10-12 বছর বয়স তখন থেকে ওর মাথা ব্যথার সমস্যা। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখালে কিছুদিন ভালো থাকে আবার শুরু হয়। এর মধ্যে অনেকদিন প্রায় ভালো ছিল, তারপর ঢাকায় চাকরি হলো। ও ঢাকা চলে গেল। ঢাকায় অফিসের কাজে এত ব্যস্ত থাকতো যে ও হলো আমার ছোট মেয়ে অপ্সরা। অধরা আর অপ্সরা দুই চমচ বোন। ও এখানকার একটা কলেজে। আপু প্রায় ফোনে আপনাদের সম্পর্কের কথা আমাকে বলতো যে খুব তাড়াতাড়ি আপনাকে নিয়ে এখানে আসবে। হঠাৎ করে একদিন দেখি আপু একা এখানে চলে আসলো। আপু খুব অসুস্থ ছিল, তারপর আপুকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। আপুকে কিছু টেস্ট দিল, ধরা পড়লো যে আপুর ক্যান্সার। সাথে এটাও জানতে পারলাম যে আপু প্রেগনেন্ট। ঈশান হওয়ার ঠিক কিছুদিন পর আপু মারা যায়।